বিশাল বড় একটা পাথরের রাস্তা হারা ফেলাইছে। 10 টাকা করে প্রায় 20 মিনিট বোটে ঘুরলাম। আর আমার সাথে আছে হচ্ছে গিয়ে পরিবাজকের আসসালামু আলাইকুম সবাইকে, আমি মাহাদিম পলাশ এন্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে ভিডিও একটু ডিফারেন্ট বিকজ আমরা আজকে সীতাকুণ্ডতে, এবং এইটা আমি সীতাকুণ্ডতে এর আগে 2-3 বার আসছি, কিন্তু এটা হচ্ছে একটু নতুন অভিজ্ঞতা বিকজ ক্লাসিক্যাল ভিউ ব্রো। এখানে যদি না আসেন আপনি কিন্তু বিশ্বাসই করবেন না যে পাথর এত কিভাবে। এই পাশে হচ্ছে গিয়ে অনেক, এই পাশে হচ্ছে অনেক। আমরা প্রায় হচ্ছে এই পাথরটাই শুধু হচ্ছে 1 কিলোমিটার উপর শুধু পাথরে ফিক্স করে আসছি। এটা কিন্তু অনেক জোস, কিন্তু যে পুরা একবারই এগুলো হচ্ছে গিয়ে পুরো একবারই পাথর। আর এই পাশে হচ্ছে গিয়ে পাহাড়ের মতো উঁচা। বড় বাইরে হচ্ছে গিয়ে আমাদের সঙ্গী ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাই কিছু বলেন, কেমন অ্যাডভেঞ্চারটা? আপনি অ্যাডভেঞ্চার বলতে আমি আমার লাইফে এত অ্যাডভেঞ্চারাস আচ্ছা এখনো করি নাই। আচ্ছা, অসম্ভব সুন্দর। ভাবি নাই যে জায়গাটা আসলে এরকম এত সুন্দর, এত সুন্দর, একটু রিস্কিও আছে কিন্তু। রিস্কি। জহির ভাই কি অবস্থা বলেন? আপনার অবস্থা ভাই, আমার অবস্থা প্রায় 8 বস্তা। 8 বস্তা, একটু করে বেগুনের বস্তা হইতে পারে ভাই। আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আপনারও ধন্যবাদ, এত সুন্দর জায়গা আমাদের। একটা ভিউ দেখ। আমরা 1.5 ঘন্টা প্রায় অ্যাডভেঞ্চার করার পর আমরা সেই আসল ঝর্ণাতে গেছি। এখন হচ্ছে গিয়ে আমরা ফিরে যাব হচ্ছে গিয়া সে আমাদের বাসে। ভাই আমি রাস্তা হারাই ফেলাইছি ভাই, রুবেল ভাই রাস্তা হারাই ফেলাইছি। যাবো কিভাবে, কোন দিক দিয়ে গেছে? ও মাই গড ভাই, মাই গড আটকাই গেছে হচ্ছে চিপায়। ও মাই, বাজে অবস্থা। এদিক দিয়ে উঠতে হবে, ওইখানে পা দাও। খুবই ভয়ঙ্কর, খুবই অ্যাডভেঞ্চারাস। একটু দেখেন দর্শকবৃন্দ, খুবই অ্যাডভেঞ্চারাস, যেটা বলার মতো না। প্রায় 1.5 ঘন্টা ট্রেকিং এর পর অবশেষে আসলাম সেই ঝর্ণার মধ্যে, পাথরের ট্রেকিং। বুঝতে আমি মোটামুটি প্রায় হয়রান হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। একে একে রেস্ট নিতেছি। আমার সামনে যারা ছিল তারা সবাই চলে গেছে মোটামুটি, আই থিঙ্ক। আবার পিছনে কেউ আছে, ওরা ঝর্ণা মাধ্যম ছবি তোলে। তো ঝর্ণার এই পর্ব আমরা মোটামুটি শেষ। পাথরের অনেক স্ট্রাগল করে পাথর পর্যন্ত উঠলাম। যে এটা হচ্ছে কি একটা ভিউ, এখান থেকে মনে করেন আপনার সিঁড়ি প্রায় 500 সিঁড়ি হবে নিচে। খুবই অবস্থা খারাপ যাওয়ার। এখান থেকে যদি কেউ পড়ে সে বাপ্পারাজের মতো হয়ে যাবো, প্রেমের সমাধি ভেঙে। আমাদের ট্যুরের মধ্যে গুলিয়াখালী সি বিচও ছিল। আমরা এই যে ঘুরতে আসতাম এখানে। আমরা 10 টাকা করে প্রায় 20 মিনিট বোটে ঘুরলাম। মজাই ছিল। এটা হচ্ছে আমাদের বোট, এখানে আমরা আরো 6-7 জন আছি, সবাই মিলে মজাই লাগলো। একটা অ্যাডভেঞ্চার ছিল বোট। গুলিয়াখালী আইসে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, যদিও অনেক রোদ, কিন্তু এই বোটে ঘুরে ভালো লাগছে। 10 টাকা করে, অন্যান্য সময় আরো বেশি থাকে। ট্যুরের আমাদের আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে মহামায়া লেক। এই মহামায়া লেকে আমরা সর্বশেষে আসছি। এখানে আমি আরেকবার আসছি, সেটা হচ্ছে হ্যাপি ট্রাভেলিংয়ের সাথে। কিন্তু এই ট্রাভেলিংয়ের সাথে যারা যারা ছিল সবাই এখন মিস করতেছি। আবার নতুন কিছু মেম্বারদের সাথে এখানে অ্যাড হয়েছে। তো এই প্রতিবার কারো না কারোর সাথে পরিচয় হতে ভালো লাগে। ডে ট্যুরগুলা খুব মজার। ধন্যবাদ জহির ভাইকে, পরিব্রাজককে এত সুন্দর একটা ট্যুর দেওয়ার জন্য। সো লেটস গো।